আজকে দেখাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজের ট্রেনিং দিয়ে গেছেন ওই নামাজ, আর শয়তানুল্লাহ যেভাবে ট্রেনিং দিয়েছে। মানে শয়তানুল্লাহ তো না, আদুবুল্লাহ মানে আল্লাহর দুশমন। এখন আমি দেখতেছি শয়তানের নামাজ দেখাইতেছি। এরা একটা গ্রুপ, এই যে ওদের হাত বাঁধছে, এই যে হাত কিল ঘুষির মতন রাখছে, মানে কাউকে ঘুষি মারবে। মানে এটা এদেরকে জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে মারামারি করতে পারে। সবাই খেয়াল করে দেখেন, এই যে হলো ইবলিস শয়তান। দাড়ি তো মুখে নাই, দাড়িরে সব জায়গাতে ক্লিন শেপ দিয়ে, মানে ওই যে মুরগির হুগা আছে না, মুরগির গুদের ফুটোর চারপাশে লোম থাকে, ওর মুখে ঠিক সেমন হয়েছে। দাড়িরে চারপাশে চাইছিয়ে মুরগির গুদের মতন বানাইছে। যশোরের ভাষায় বললাম। দেখেন নামাজের সময় শূন্য 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 শূন্য, ইফতার শূন্য শূন্য, সেহেরি শূন্য শূন্য। এই দেখেন এভাবে হাত বান্ধা, রাসূলুল্লাহ সাল্লাম এভাবে হাত বাঁধতে বলে নাই, বলছে কেনি আঙ্গুল আর বুড়ো আঙ্গুল, কেনি আঙ্গুল আর বুড়ো আঙ্গুল দিয়ে হাত ধরতে বলছে, হাতের কবজি। নামাজে রাসূলুল্লাহ আর নামাজে আদুবুল্লাহ। নামাজে রাসূলুল্লাহ মানে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ ট্রেনিং, আর এই যে নামাজ দেখতেছেন এটা নামাজে আদুবুল্লাহ মানে শয়তানের নামাজ। এক একজন এক এক রকমের দাঁড়াইছে। সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলে বুঝবেন মজাটা কারে কয়। আমাদের চ্যানেলটার নাম হিজবুত তাওহীদ মিশন 2। সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের ভিডিওগুলো অন্য মানুষের কাছে যায়, সমস্ত যারা মুসলমান তাদের কাছে যেন পৌঁছায়, তারা যেন বুঝতে পারে কারা শয়তান কারা মুসলমান। বাংলাদেশে যত ভণ্ড আছে, যত খারাপ মানুষ আছে, সবাইকে পরিচয় করাই দেব। নতুন একটা ফেরকা, এরা নতুন একটা ফেরকা, এদের সম্বন্ধে কিরে আবার কুত্তার ছবি চলে আসছে, ওদের নামাজের ভিতরে কুকুরের ছবি চলে আসছে। এই যে কাটকা শয়তানটা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের বর্ণনা দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের বর্ণনা হলো, শরীরের সর্বদিক কিবলার দিকে রাখতে হবে। হাতের 10টা আঙ্গুল, মানে প্রতি হাতের 5 আঙ্গুল 10 আঙ্গুল, এটা রাখতে হবে কিবলার দিকে। আর নামাজের ভিতরে এমনভাবে বসতে হবে দুয়ে পার আঙ্গুলের জন্য কিবলার দিকে থাকে। হাতের কবজা, হাতের পুছা, এরা কিবলার দিক থাকবে। এই যে ওরা রাখছে কোন দিকে, ডান দিকে বাম দিকে রাখছে, মানে দক্ষিণ উত্তর রাখছেন, তাও কিল ঘুষির মতন। এরা ঘুষি মারবে, নামাজের ভিতরে এরা ঘুষি মারে মানুষ মেরে দেবে। সেইভাবে তাকে জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে। বিখ্যাত জঙ্গি সেলিম মুজতবা। আল্লাহ পাক কি বলছে? আল্লাহ পাকের রসুল বলছে টাকনুগিরের উপরে কাপড় পরতে, আর শয়তানেরা দেখেন টাকনুগিরের নিচে কাপড় পরা। সকল শয়তানের টাকনুগিরের নিচেই কাপড় পরা। সবাই দেখতে থাকেন, সম্পূর্ণ ভুল। একটু টানিয়ে দেই।
দেখেন কিল ঘুষি, দেখেন নামাজ ট্রেনিং দিচ্ছে। আমার বিশ্বাস, আমি জানি কোরআন হাদিস যতটুকু পড়ছি ততটুকুর বিশ্লেষণ অনুসারে এই বেটায় যে মাউথ হাতে বক্তব্য দিচ্ছে এটা কাটকা শয়তান। সোজাটা ঠিক আছে, নামাজের দাঁড়ানোর নিয়মটা ঠিক আছে, কিবলার দিক ঠিক আছে, কিন্তু হাত কিবলার দিকে রাখে না, এটাই সব থেকে বড় ভুল। আরও ভুল দেখাচ্ছি, টাকনুগিরের নিচে কাপড় পরা পুরুষের ক্ষেত্রে সর্ব অবস্থায় যে সকল পুরুষেরা টাকনুগিরের নিচে কাপড় পরবে ওই সকল পুরুষেরা জাহান্নামী। রসুলের হাদিস। ভিডিওটা দয়া করে সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, কারণ এই দেখেন কিভাবে হাত রাখতে হবে কোন দিকে। তাকবীরে তাহারিমা বলার সময় হাত পশ্চিম দিক থাকবে, কিবলার দিক থাকবে, হাতের পাটা ও আঙ্গুলিগুলো। আর এরা দেশে কোন দিকে? পিছন দিকে দেশে, কারণ হাত বাঁধছে। দেখেন হাত বাঁধা ঠিকই হয় নাই। দেখলেন তো শয়তানদের হাত বাঁধা। মানুষদেরকে শয়তান বলা যাবে না, আমি যেহেতু বলে ফেলাইছি, আই অ্যাম ডিপলি সরি। তারপরেও বলি যে এদের আলামতগুলো শয়তানের আলামত, এদের খাসালাতগুলো শয়তানের খাসালাত, এদের যে নামাজের ট্রেনিং দিচ্ছে এটা ইবলিশ শয়তানের ট্রেনিং হচ্ছে, ওরা শয়তান না। যে জনগণগুলো গেছে নামাজে এরা না বুঝে গেছে, আর যে বুঝাইতেছে ওর ভিতরে সম্পূর্ণ শয়তান আছে। শয়তান কেন বলছে আমি বলি, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যারা মানুষের অন্তরে ধোঁকা দেয়, মিনাল জিন্নাতি, তাই সে জিনের ভিতর হোক, অন্নাস অথবা মানুষের ভিতর হোক, এরাই শয়তান। যারা মানুষকে ধোঁকা দেয় তারাই শয়তান। তাহলে জিনের ভিতরেও শয়তান আছে, মানুষের ভিতরেও শয়তান আছে। মানুষের ভিতরে যে শয়তান আছে এই যে এই বেটাটা হলো শয়তান, এই যে এই বেটাটা এ আসলে শয়তান। বিষয় হলো কি, ওয়ালা ইহুদিদের অথবা খ্রিস্টানদের অথবা হিন্দুদের কোনো একটা সংস্থা ও চাচ্ছে যে পুরো মুসলিম জাতিরে ভুল পথে নিয়ে যাব। এই একটা বেটার খালি হয়তো গেছে আগডুম বাগডুম, এই একজনের টাকনুগিরের উপরে কাপড় আছে। ও তো আগে, ও যদি আলেম জ্ঞানী হতো তাহলে আগে টাকনুগিরের উপরে কাপড়গুলো উঠাতো। হাঁটু টেনে দেই, এই দেখেন কিভাবে এরা হাত উঠাইল, হাত দিয়ে দিছে পিছন দিকে, কিবলা হলো পশ্চিম দিকে। এই দেখুন কিবলা পশ্চিম দিকে, ওরা পূব দিকে হাত দিছে। আর নামাজের ভিতরে রুকুতে গেছে কি, একটারও রুকু ঠিক নাই। রুকুতে যতটুকু ভুট হইতে সেটা ঠিক আছে, কিন্তু হাত একটারও ঠিক নাই। ওরা বলতেছে যে শকুনের থাবার মতন হাত রাখতে হবে, মানে কবজিরে এমনভাবে ধরতে হবে কবজির জন্য ছিঁড়িয়ে বুড়িয়ে চলে আসে। এটা তো রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো হাত এই গিরের উপর রাখতে হবে, এমনভাবে রাখতে হবে মানে স্বাভাবিকভাবে, গিরেও যেন ব্যথা না পায়, তোমার হাতও যেন ব্যথা না পায়। ওরা এমনভাবে রাখতেছে, মানে বছরে একদিন নামাজ পড়বে তো। দেখেন হাতগুলো কিভাবে রাখছে। কেনি আঙ্গুল, ওই যে কেনি আঙ্গুল কিবলার দিকে নাই, কেনি আঙ্গুল চলে গেছে পিছনের দিকে, বুড়ো আঙ্গুল চলে গেছে পিছনের দিকে, মুরগির থাবার মতন ধরেছে, এটা তো ঠিক নাই, মোটেই ঠিক নাই। কিন্তু দাঁড়ানোটা ঠিক আছে, পাও যতটুকু দাঁড়ানো ততটুকু দাঁড়াইছে। এখন আমরা দেখি পিছনের দিকটা কারোরই ঠিক নাই। এই যে কুদাল কুপাইল এরা যখন এক সিজদা থেকে আর এক সিজদায় যখন উঠলো,
তখন ওদের উভয় দুই পা উঁচু হয়ে গেল। তা নামাজের ভিতরে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো মাসলা অনুসারে নামাজের ভিতরে একই সাথে যদি দুই পা উঠে যায় তো নামাজ ভেঙে যায়, তাহলে ওদের নামাজ ঠিক নাই। এবার দেখি আমরা সামনের দিকে ওরা যে হাত রাখছে, ওরা হাত রাখছে গিরেটের উপরে, ওরা হাত নিচেই নামায় এলাইছে। মানে আমাদের যে গিরেটা রানের উপর হাত রাখতে হবে, হাত নিচেই নামান যাবে না, ওদের হাত রাখছে সম্পূর্ণ নিচের দিকে ঝুলোয়। এরা রসুল কারীম সাল্লামের হাদিস অনুসারে মাসলা অনুসারে হাত উপরে রাখতে না, মাকরু নামাজ হয়ে গেল ওদের। হ্যাঁ, বসাটা মোটামুটি ঠিক আছে, তাও সবার ঠিক নাই। সবাই ভালো করে দেখতে থাকুন। আর একটু টেনে দেই। এরা যে কোন দলের লোক তা তো দেখতেছি নে। আমি হঠাৎ করে এই যে ওরা হাত রাখছে মাটির সাথে ঝুলে, এই নামাজ হবে, এই নামাজে বিদাত নামাজ। নামাজে বিদাত কাকে বলে? ইবাদতের মধ্যে যদি কোনো কিছু করে সেইটি হলো বিদাত, আর ইবাদত করার উদ্দেশ্যে যদি কোনো কিছু করে সেটি হলো কি মুস্তাহাব বা সুন্নাত, একটা কিছু হবে। ইবাদতের মধ্যে যদি কোনো কিছু বা বর্ধিত করে, মানে কিছু নিজেরা বাড়ায়, সেটাগুলো বিদাত। তাহলে ওদের হাত রাখছে কি রাখা? বানরের হাত। হাঁটু টেনে দেই, দেখেন হাতগুলো কিভাবে রাখছে আর বসছে কিভাবে। আর সালাম ফিরেলো কোন দিক? সালাম ফিরেছে ডাইরেক্ট উত্তর দক্ষিণ। ওরা সালাম ফিরেছে উত্তর দক্ষিণ, কারণ হাদিস মোতাবেক কিরামান কাতিবিনকে সালাম, আমরা যে সালাম দেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটার প্রতি উত্তর দেবে কি? কিরামান কাতিবিন। সেজন্য কিরামান কাতিবিন সেহেতু মানুষ, রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা যখন ডান দিকে সালাম ফিরবে তখন তোমরা ডান দিকের কাঁধের দিকে ফলো করবে, কাঁধের দিকে দেখবে। আর ওরা দেখছে উত্তর দিকে তাকাইছে, কারণ আমার কাছে মনে হলো যে উত্তর দিক দিয়ে কোনো বিপদ সংকেত আইছে, ওরা উত্তর দিকে তাকাইছে। সালামের মানে জানে না। বাম দিকে যখন সালাম ফিরবে তখন বাম কাঁধের উপরে চোখ তুলতে হবে, মানে তাকাইতে হবে। আর ওরা তাকাইছে দক্ষিণ দিকে, অথায় ওদের নামাজ সম্পূর্ণ ভুল নামাজ। এই যে একটা বাংলা চটচটি কিতাব পড়তেছে, ইসলামে বাংলা বৈধ নাই, কারণ বাংলায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হয় না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উচ্চারণ হয় না, মানে টোটাল কোনো কিছু বাংলায় উচ্চারণ সহি না। ওরা বাংলাগুলো পড়তেছে, বাংলায় হাদিস, বাংলায় চটচটি কিতাব, এগুলো আমরা মানি না। কারণ হাদিস, আরবি হাদিসের অর্থ বোঝা যায় উর্দু ফার্সিতে, বাংলায় তো মেশবে না, ইংলিশেও মেশবে না। এদের ইমান সেলিম ইমাম। হাঁটু টেনে দিলাম। আর ভিডিওটা আমি করেছি খুব কষ্ট করে, দয়া অনুগ্রহপূর্বক আমার মুসলমান ভাইয়েরা দয়া অনুগ্রহপূর্বক এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন, মানুষ যাতে দেখতে পারে, দেখার জন্য সুবর্ণ সুযোগ করে দিবেন সবাইকে। আমার 13-14 মিনিটের ভিডিওটা, আমার ভিডিওর সাথে যদি সবাই যুক্ত থাকেন তাহলে আমি বিশ্বের যত কোনটা সঠিক কোনটা ভুল সেগুলো আমি দেখাইতে পারবো। আর আমার ভিডিওর সাথে যদি আপনারা সংযুক্ত না থাকেন তো দেখতে পারবেন না। আর এমন কি আমার সাথে যুক্ত থাকলে আপনারা বিভিন্ন ধরনের মাসলা মাসাইল সঠিকভাবে জানতে পারবেন। আর আপনাদের যত ধরনের প্রশ্ন আছে তা আমাকে করলে কি সঠিক উত্তরও পেয়ে যাবেন। আমার চ্যানেলের নাম হলো হিজবুত তাওহীদ মিশন 2। এই মিশন 2 এটা হলো আমার, আর শুধু হিজবুত তাওহীদ অন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কার কি মতামত, কে কোথার থেকে দেখছেন আমাকে জানাবেন। মুসলমান ভাই হিসেবে একটা আমার আবদার, কেউ আমাকে ভুলে যাবেন না।